আগামী দিনে যে আন্দোলন ডাকতে হবে সেই সকল আন্দোলনে সকল ছাত্র ভাইদের অংশগ্রহণ কামনা করে এবং উচ্চতর দায়িত্বশীলদের আপনারা অতি দ্রুত এই কোটা সংস্কার করে এই স্বাধীন বাংলাদেশের প্রতিটা ছাত্রদেরকে কনস্টিটিউশন 28B এর দ্বারা মতে সবাইকে সমান অধিকার দিয়ে সবাইকে করবেন, নতুবা এই ছাত্র জনতার কাছে আপনারা অবশ্যই আপনাদের দায় এড়াতে পারবেন না। তাই আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, অনতিবিলম্বে এই কোটা সংস্কার করে সকল ছাত্র ভাইদেরকে এবং ছাত্র বোনদেরকে সবাইকে সমান অধিকার করে দিবেন, এমনই একটি আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরু মিনাল্লাহি ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন অধিকার বঞ্চিত বেকার সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ। সোহেল ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ প্রদান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধিকার বঞ্চিত বেকার সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন আমার সম্মানিত বেকার যুবক ভাইয়েরা এবং সাংবাদিক ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। একটা কথা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মধ্যে আছে, 33 বছর কেটে গেল কেউ কথা রাখেনি। কিন্তু এখন আমাদের যে অবস্থা, যে পরিস্থিতির শিকার হয়েছি, আমাদেরকে বলতে হয় আজকে স্বাধীনতার 51 বছর হয়ে গেল, আমাদের বৈষম্য দূর হয়নি, আমাদের কোটা প্রথা এখনো দূর হয়নি, মেধাবীরা এখনো মুক্তি পায়নি, মেধাবীরা এখনো আমাদের এই কোটার জালে বন্দী আছে। এই কোটার জালকে আমাদেরকে মুক্তি করে আনতে হবে। 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সবার প্রচেষ্টায় এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানি দূষরদের হাত থেকে, এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখনো স্বাধীনতার 51 বছর হয়ে গেল, আমরা এখনো বৈষম্যের শিকার। আমি আসলে কথা বেশি লম্বা করব না। আমাদের 2020 সালের প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া দিয়েছিল, নিয়োগ প্রক্রিয়ার ফলাফল প্রকাশ করেছে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে। সেদিন যে ফলাফল ঘোষণা করা হয়েছে, এটা আমাদের বেকারদের সাথে এক ধরনের বিরাট বৈষম্যমূলক প্রতারণা করা হয়েছে। আমরা বারবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাঙ্গণে মানববন্ধন করেছি, আমাদের কোনো আশানুরূপ ফলাফল পাইনি। অবশেষে আমাদের শেষ আশ্রয়স্থল বর্তমান প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি যাকে বলা হয়, ওনার কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু কোনো এক কুচক্রী মহলের কারণে আমাদের এই স্মারকলিপি ব্যর্থ হয়েছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। এখন 37,000 প্লাস যে নিয়োগ প্রদান করা হয়েছে, এতে আমাদের ছেলেরা বৈষম্যের শিকার হয়েছে। এতে মেয়েদের 60% কোটা দেওয়া হয়েছে। মেয়েরাও চাচ্ছে না এখানে কোটা প্রথা থাকুক, তারা সর্বোচ্চ 20% কোটা প্রথা চায়। তারা দেখতে পাচ্ছে যে ছেলেদের উপর কি ধরনের নির্যাতন করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারপরে আসলে পরিশেষে একটা কথাই বলতে চাই, 1971 সালে সব দলের অংশগ্রহণে এই দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু এই বৈষম্যের জন্য নয়। কারণ কৃষক, শ্রমিক জনতার একান্ত প্রচেষ্টায় এই দেশ স্বাধীন হওয়ার ফলেই আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। কিন্তু এখন এক শ্রেণীর মানুষ সেই সুবিধা বঞ্চিত করে কৃষক, শ্রমিক ভাইদেরকে, কৃষকের ছেলেদেরকে বঞ্চিত করছে। এখানে পুষ্য কোটা দেওয়া হয়েছে 20%, কিন্তু কি জন্য পুষ্য কোটা থাকবে? 1971 সালে সাধারণ মানুষের প্রচেষ্টায় এই দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু 51 বছর পরেও সেখানে 20% কোটা প্রথা দেওয়া হয়েছে। এই দেশে শিক্ষকের ছেলে শিক্ষক হবে, চাকরিজীবীর ছেলে চাকরি পাবে, আর যারা কৃষক তারা কি না খেয়ে থাকবে, সেটা বাংলার মাটিতে আর দেওয়া হবে না। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, সামনে যে নতুন সার্কুলার আসতেছে, সেই সার্কুলারে সম্পূর্ণ কোটাবিহীন একটি যোগ্য সার্কুলার প্রদান করে মেধাবীদেরকে আপনি ঠাঁই দেন। না হয় এই দেশের প্রত্যেকটি ছেলেই মেধাবী, তারা যদি মেধাবী না হতো রিটেন পর্যন্ত যেতে পারেনি। তারা 65-62 মার্ক পেয়েও তারা চাকরি পায়নি। যারা 35 পেয়েছে তারা কোঠায়, তাদের পুষ্য কোটায় তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এতে আমার মেধাবী ভাইয়েরা, বোনেরা অনেকেই বঞ্চিত হয়েছে। তাই আমরা চাই না এদেশে কোটা প্রথা থাকুক। হ্যাঁ, একমাত্র কোটা প্রথা কারা পেত?
তিন বেলা খেতে পারে, যাদের চাকরি আছে তারা কোটা পাবে, নাকি যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, যারা হাত নাই পা নাই, তাদেরকে কোটা প্রদা দেওয়া হবে, তাদেরকে কোটা দেওয়া উচিত। কিন্তু তাদেরকে বঞ্চিত করছে, তাদেরকে বঞ্চিত করে শিক্ষকের ছেলেকে কোটা দিয়েছে। যারা শিক্ষক তাদের ছেলেরাই শিক্ষক হবে, আর যারা কৃষক তাদের ছেলেরা এই দেশের অধিকার থেকে বঞ্চিত হবে। সর্বশেষে অধিকার বঞ্চিত সমাজের 5টি দাবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করতে চাই। প্রথম দাবি হচ্ছে বৈষম্যমূলক এই ফলাফল 14 ডিসেম্বর যে ফলাফল দেওয়া হয়েছে সেই ফলাফল বাতিল করে পুনরায় আমাদেরকে নতুন প্রত্যেকে, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা খেয়ে কত মার্ক পেয়েছি সেটা দিলে মন্ত্রণালয়ের কোন সমস্যা কোথায়? পরীক্ষা দিয়েছি আমি যদি 30 পাই বা 25 পাই, লজ্জা আমার নাকি মন্ত্রণালয়ের? কিন্তু কি কারণে এই মন্ত্রণালয় সেই রেজাল্ট প্রকাশ করতে চায় না? সেখানে এক কুচক্রী মহল লুকায়িত আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, বৈষম্যমূলক ফলাফল বাতিল করে এক ও অভিন্ন খাটমার্কে পুনরায় ফলাফল ঘোষণা করুন। 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি, কোটা বাতিলের সরাসরি পরিপত্র মেনে নিয়োগ প্রদান করা হোক। 2018 সালে মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা মাননীয় শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এদেশে কোনো কোটা প্রথা থাকবে না, কিন্তু এখনো সেই কোটায় নিয়োগ হয়েছে। এই কোটা প্রথা কি শুধু সংসদে সীমাবদ্ধ, নাকি এটার প্রজ্ঞাপন জারি হয়েছিল? সেই কথা তো সংসদে সীমাবদ্ধ থাকলে হবে না, সেটা আমাদের ছাত্র সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মুখ দিয়ে বললেন একটা আর বাস্তবে আমাদেরকে দিলেন অন্যটা, তাই তো সেটা তো হয় না। তারপরে 3 নম্বর দাবি, শিক্ষক নিয়োগে বিদ্যমান নিয়োগ কোটার মেধার ভিত্তিতে দ্রুত খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করে কোটা মুক্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এখন যে সামনে নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে একদম কোটাবিহীন নিয়োগ প্রদান করতে হবে। আমাদের 4 নম্বর দাবি, প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণ করে একমাত্র এদেশে প্রতিবন্ধী কোটা থাকবে, আর কোন ধরনের কোটা রাখা যাবে না। কারণ শিক্ষকের ছেলে শিক্ষক হচ্ছে, আর আমার মতন কৃষক শ্রমিক মজুরের ছেলে সারাদিন শুধু কাজই করবে, পড়াশোনা করে শুধু কাগজপত্র অর্জন করবে, বিনিময়ে সে চাকরি পাবে না। কি জন্য সে পড়াশোনা করবে? তারপরে 5 নম্বর দাবি হচ্ছে, নিয়োগ পরীক্ষায় মেরিট লিস্টের পাশাপাশি প্রাপ্ত নম্বর প্রকাশ করুন। আমরা কে কত নাম্বার পেয়েছি সেটা প্রকাশ করলে তো মন্ত্রণালয়ের কোনো সমস্যা নাই। আমাদের লজ্জা যদি লজ্জা হয় তাহলে আমাদের হবে। আমরা যদি কম নাম্বার পাই তাহলে পরবর্তীতে আমরা দ্বিগুণ উৎসাহে পড়াশোনা করব। এরই পরিপ্রেক্ষিতে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আর আপনারা যারা আসতে পারছেন সবাইকে ধন্যবাদ। এর পরবর্তী আমাদের যদি কোনো কর্মসূচি আসে, এটা সাধারণত এটা আমাদের আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, জামাত, শিবির কারো কোনো একক প্রচেষ্টায় আন্দোলন নাই। এখানে সর্বস্তরের মানুষ চাপায়া পড়ার দরকার। কিন্তু একদল কুচক্রী মহল আমাদেরকে কটাক্ষ করার জন্য আমাদেরকে আলাদা পথে দেখবে, যে এটা জামাতপন্থী, সেটা বিএনপি পন্থী, সেটা এই পন্থী সেই পন্থী না। সেখানে আমাদের একেবারে কেন্দ্রীয় কমিটি থেকে প্রত্যেকটি কমিটিতে আমাদের ছাত্রলীগের ভাইয়েরা আছে। প্রত্যেক দলের অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই আন্দোলনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে চাই। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ শিক্ষিত বেকার সমাজকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন সিলেট এমসি কলেজের মেধাবী বিপ্লবী ছাত্র নেতা আলী হোসেন। আসসালামু আলাইকুম। অধিকার বঞ্চিত বেকার সমাজ কর্তৃক আয়োজিত প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের বিশেষ বিধান উল্লেখিত কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আজকের মানববন্ধনে আমরা একত্রিত হয়েছি। প্রিয় ভাইরা আমার, 2018 সালে আমরা আন্দোলন করেছিলাম সারা বাংলাদেশের ন্যায় সিলেটের চুয়াড্ডা এই শহীদ মিনারের সামনে। এখানেই আমরা আন্দোলন করেছিলাম সেই কোটার বিরুদ্ধে। সেই কোটা জাতীয় সংসদে পাশ হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন সংসদে দাঁড়িয়ে কোনো কোটা থাকবে না। আমরা সেদিন আন্দোলন করেছিলাম কোটা সংস্কারের দাবিতে। উনি বলেছিলেন কোটা থাকবে না। আমরা খুশি হয়েছিলাম এদেশের মানুষের জন্য, এদেশের শিক্ষার প্রসারের জন্য এই কোটার
পদ্ধতি সংস্কার করতে আমরা আন্দোলন করেছিলাম। পরবর্তীতে যখন প্রজ্ঞাপন আসে, সেই প্রজ্ঞাপন অনুসারে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত সকল ধরনের কোটা বাতিল করা হয়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন প্রধানমন্ত্রী প্রজ্ঞাপনের মাধ্যমে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এই কোটা বাতিল করা হয়েছিল। কিন্তু আজ প্রাথমিক শিক্ষা 13তম গ্রেডে যে নিয়োগ পরীক্ষা হচ্ছে, নিয়োগ প্রদান করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে অধিকাংশই কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। যার কারণে আমাদের শিক্ষার যে প্রাথমিক ভিত্তি, আমাদের স্টুডেন্টরা যেখানে প্রাথমিকভাবে শিক্ষা অর্জন করে, সেখানে সেই ভিত্তিতে মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে বিশেষ বিধানে উল্লেখিত কোটার মাধ্যমে শিক্ষকদের নিয়োগ দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। প্রিয় উপস্থিতি, এই সোনার বাংলাদেশ গড়তে হলে, এই দেশকে একটি উন্নত আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে প্রথমে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। পৃথিবীর যত উন্নত রাষ্ট্র আছে আপনারা দেখেন সেখানে শিক্ষার মান কত উন্নত। তাই আমাদের উন্নয়নের জন্য, আমাদের দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ানোর জন্য এদেশের সকল স্তরে, সকল শিক্ষা প্রশাসনে, শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের মেধার ভিত্তিতে নিয়োগ দিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করতে হবে। প্রিয় উপস্থিতি, সংবিধানের 29 ধারা অনুসারে যেহেতু 13তম গ্রেড পর্যন্ত কোনো কোটা থাকবে না, সেহেতু আমরা সেই কোটার বিরুদ্ধে আজ আমরা একত্রিত হয়েছি। আমরা চাই প্রধানমন্ত্রীর কথা জায়গায় থাকুক, প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়ন হোক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের 13তম গ্রেডে যে প্রজ্ঞাপন দেওয়া আছে, সেই প্রজ্ঞাপন অনুসারে সকল নিয়োগ প্রদান করা হোক এবং সেই নিয়োগের আশাবাদ আমরা রাখছি। আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত, এই প্রাথমিক কোটা যতদিন পর্যন্ত বাতিল না হবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই প্রত্যাশা রেখে আগামীর সকল আন্দোলনে আমাদের উপস্থিত সকল ভাইদের সবসময় যাতে স্বেচ্ছার পাই, ছাত্র সমাজ যারা আছেন, যারা চাকরির জন্য পড়াশোনা করছেন, সেই চাকরির জন্য পড়াশোনা করার সকল অধিকার বঞ্চিত বেকার সমাজের ছাত্রদের আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে সবসময় আমাদের পাশে থাকবেন। এই বলে আমাদের আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।